আজকে ভুট্টার বাজারের আপডেট নিতে গিয়ে মনটা খারাপ হয়ে গেল। আপনারা জানেন আমি বিভিন্ন জায়গা থেকে ভুট্টার বাজার আপডেট নিই। তো তারই ধারাবাহিকতায় আমার পাশের গ্রামে আমি গিয়েছিলাম হচ্ছে ভুট্টার বাজার নেওয়ার জন্য, আপডেট নেওয়ার জন্য। তো সেখানে ওনার সাথে দেখা, উনি যেটা আমাকে তথ্য দিল, খুবই মনটা খারাপ হয়ে গেছিলো। ওই মুহূর্তে আমি পোস্ট করতে চেয়েছিলাম, কিন্তু বিভিন্ন বিষয়ের উপর রিসার্চ করতে গিয়ে সময়টা একটু বেশি লাগলো। তো উনি যেটা বললো আর কি, উনি নাকি আজকে শুকনা ভুট্টা আপনার 14-র মতো আর কি, 14 প্লাস সর্বোচ্চ 15 হবে, বিক্রয় করেছে হচ্ছে মাত্র 1000 টাকা। আর কাঁচা যেটা, এইটা বিক্রয় করেছে হচ্ছে মাত্র 700 টাকা। তো এই বাজারটা আসলে একটা ভুট্টা চাষির জন্য খুবই দুঃখজনক, কারণ যে পরিমাণ খরচ, আমি নিজেও একটা ভুট্টা চাষি। আর আরেকটা বিষয় খুবই খারাপ লাগতেছে যে কৃষক যখন কোনো কিছু বিক্রয় করতে যায় সেইটার দাম অনায়াসে কমে যায়, আবার ওনারাই যখন কোনো কারণে কোনো কিছু কিনতে যায় সেক্ষেত্রে দাম ডাবল হয়ে যায়। অর্থাৎ যখন এই কৃষকরাই ভুট্টার বীজ ক্রয় করতে যাচ্ছিলেন, তো ওই যুদ্ধর সমস্যা, সরকার পতনের সমস্যা, ঋণ সমস্যা, এই সব দেখিয়ে কিন্তু ভুট্টার বীজ আমরা বেশি দামে বিক্রয় করেছি। এখন আবার সেম যুদ্ধই চলতেছে, এখন আবার আমরা বলতেছি যে এই যুদ্ধর কারণেই ভুট্টার দাম কম হচ্ছে। তাহলে দিন শেষে সিনেমার মতো যখন আপনি দেখবেন যে সিনেমায় নর্মাল হারামিগুলা যেগুলো থাকে, এরা যখন হিরাহির মরে, এদের নামে কোনো বিচার হয় না। বড় ধরনের কেউ যদি মারা যায় সেক্ষেত্রে কিন্তু ওটার বিচার হয়। তো এই রকমই হচ্ছে বাংলাদেশে কৃষকরা কিভাবে মারা যাচ্ছে, তবে কেউ চিন্তা করতেছে না। সেটা না হোক জামাতের লোক, আর হোক সেটা বিএনপি, হোক সেটা আওয়ামী লীগ। মানে কেউ যে একটা চিন্তা করবে যে এই সংবিধানের চেয়ে আমাদের এই মুহূর্তে কৃষকদের নিয়ে একটু ভাবা দরকার, কৃষকদের মালগুলা কিভাবে ডেলিভারি করবে এটার দরকার, বা কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না সেইটার একটু আমাদের ভাবা দরকার। এইগুলা চিন্তা নাই, এরা আছে শুধু সংবিধান নিয়ে, এরা আছে হ্যাঁ গণভোট নিয়ে। কিন্তু এই মুহূর্তে যেটা করণীয়, মানে যেটা করা উচিত, এটা কেউ করতেছে না। সামনে কিভাবে কৃষকদের পাশে থাকা যায় সে চিন্তা কেউ করতেছে না। আমার মনে হয় সবচেয়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হচ্ছে আপাতত হলো কৃষকরা। এদের হচ্ছে আপনার বিভিন্ন সিন্ডিকেটের মধ্যে এরা পড়ে যায়। এনারা ক্রয় করতেও পড়তেছে, আবার বিক্রয় করতেও পড়তেছে। এই কারণে আমার মনে হয় আমাদের কৃষক পর্যায়ে যারা রয়েছে পর্যাপ্তভাবে সচেতন থাকা উচিত। আর সচেতনই কীভাবে থাকবেন, আর্থিক সচ্ছলতা না থাকলে তো আসলে কোনো কিছুই সম্ভব না। এই মুহূর্তে একটা মানুষের যেমন টাকার প্রয়োজন, ঠিক এই ভুট্টাগুলো রাখার জন্য একটা ঘর প্রয়োজন। এখন কয়জনেরই ঘর রয়েছে? আমি যদি সবাইকে এখন বলি যে ভুট্টা রাখেন, এখন সেক্ষেত্রে আপনার মানে কয়জন নিজের ঘরে রাখতে পারবেন? আলাদা একটা ঘর রাখতে গেলেও আলাদা একটা খরচ। আচ্ছা যাই হোক, এখন সামনে আমরা দেখব যদি সব কিছু ঠিকঠাক হয়। যতটুকু জানলাম, যদি তেল সরবরাহ ভালো থাকে, অর্থাৎ যাতায়াত ব্যবস্থা যদি সব কিছু ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে আমরা ভুট্টার দাম মোটামুটিভাবে ভালো পাবো। আর যদি এই তেলের ব্যবস্থা না করতে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় সামনে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। এ কারণেই আমরা সরকারকে মানে অনুরোধ করব, যাতে ভুট্টা চাষিরা তাদের ন্যায্য মূল্য পায়, বা সিন্ডিকেট তৈরি যাতে বেশি না হয়, এই ব্যবস্থাটা যাতে খুব দ্রুত না হয়। এই কারণে আমরা একটু ভিডিওটা ঊর্ধ্ব মহলে দেখানোর চেষ্টা করব, এবং সবাই একটু সাড়া দিব। আপনাদের আপনাদের এলাকায় বর্তমান ভুট্টার বাজার কত, বা কিছুদিন আগে কত ছিল আর এখন কত, সমস্ত যদি একটু কমেন্ট করে জানাতেন, তাহলে আপনার কমেন্টের উপর নির্ভর করে আমি কিছু তথ্য সংগ্রহ করতে পারতাম আর কি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।